শীতের সময় ফুলকপি উঠে আর ফুলকপির বড়া না খেলে মনে হয় কি যেন খেলাম না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজু মনিরা। আমি ফুলকপির বড়া বানানোর জন্য নিয়ে নিচ্ছি বেসন, আর বেসনের সাথে এখন অ্যাড করে দিব ময়দা। তারপরে দুটো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। তারপরে একে একে প্রয়োজনীয় সব কিছু অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আজওয়াইন, তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরা, তারপরে দিয়ে দিব হলুদ এবং স্বাদ মতো লবণ। পরিমাণ মতো পানি দিয়ে এখন একটা ঠিক এবং খুব রানি নয় এরকম একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা আমি এভাবে বানাবো যাতে ফুলকপির টুকরোগুলো আমি ডুবিয়ে খুব সুন্দরভাবে কোট করে ভেজে নিতে পারি। ফুলকপির বড়া আমাদের দেশে মোটামুটি সবাই বানাতে পারে, আর তাই এই রেসিপি নতুন করে বলার কিছুই নেই। হয়তোবা আমি এভাবে বানাচ্ছি আর আপনি বানান ওভাবে, বা আমি এই মশলা ব্যবহার করি আপনি ওই মশলা ব্যবহার করেন, তবে লবণ হলুদ কিন্তু অবশ্যই দিতে হয়। তবে আজকে আমি চিলি ফ্লেক্স দিতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে সেটা স্কিপ করেছি, কেননা আমার বাচ্চারা ঝাল খেতে পারে না। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ফুলকপিগুলো কেটে একটু সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ ফুলকপিগুলোই আমি ডুবিয়ে ভেজে নেব। তো প্রথমে আমি কয়েকটা ফুলকপি দিয়ে দিলাম, আর অন্যদিকে প্যানে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এবং তারপরে এখন আমি এই ফুলকপির বড়াগুলো ব্যাটারে ডুবিয়ে তারপরে তেলে ছেড়ে দেব। তেল খুব গরম থাকবে, কিন্তু আমি যখন ভাজবো তখন অবশ্যই মৃদু আঁচে ভাজবো। ফুলকপি এমনিতেই বাচ্চারা খেতে চায় না, কিন্তু এভাবে বড়া বানিয়ে দিলে বাচ্চারা খুবই মজা করে খায়। এতে তাদের সবজি খাওয়া হয়ে যায় আর একটু মুখের টেস্টটাও চেঞ্জ হয়। আর বাংলাদেশে মোটামুটি ফুলকপি এই সবজিটা সবারই ক্রয় ক্ষমতার সীমার মধ্যেই রয়েছে, তাই খুব সহজেই আমরা এটা বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারি। এই শীতের সময় প্রায় বিকেলেই আমি এরকম করে ফুলকপির পাকোড়া বানাই, আর আমার বাচ্চারাও খুব মজা করে খেয়ে নেয়। এক ব্যাচ ভাজা হয়ে গেলে আমি আরও এক ব্যাচ ভেজে নেব। ফুলকপির বড়াকে অনেকে ফুলকপির চপও বলে, তবে যে যাই নামে ডাকুক না কেন খেতে এটা বেশ মজাদার। আপনারা কে কে বাসায় এরকম ফুলকপির চপ বা বড়া বানিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে কোনো সস দিয়ে নয়, বরঞ্চ শুধু পেঁয়াজ দিয়ে আমরা সবাই ফুলকপির বড়া খাবো। আর আপনারা কি সস দিয়ে খেতে পছন্দ করেন নাকি এমনিই খেতে পছন্দ করেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমি মাঝে মাঝে যখন সাদা পোলাও রান্না করি তার সাথে স্টার্টার হিসেবে এই ফুলকপির চপটা রাখি, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে। খুবই অল্প সময় এবং চটজলদি এই ফুলকপির চপগুলো ভেজে নেওয়া যায়। আর দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলকপির বড়াগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে এই ফুলকপির বড়াগুলো সার্ভ করব। আমার রেসিপির ভিডিওগুলো আপনাদের কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি কোনো পরিবর্তন দেখতে চান তাহলে সেটাও কমেন্টে জানাবেন। আর আজকের এই ইজি এবং ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই জানিয়ে যাবেন। আমার সব বড়াগুলো ভাজা প্রায় শেষের দিকে, আর এখন আমি বিকালের নাস্তা আমার পরিবারের সবাইকে সার্ভ করব। আর আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।